আম্মু বলেছিল টেকনাপে যাবি, একটু সাবধানে যাস, কারণ ওখানে সব রোহিঙ্গাদের বসবাস। আম্মুর কথা সেই মুহূর্তে কানে না নিলেও পরে কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। তবে মায়ের দোয়া ছিল বলে সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার তো মনে হয় টেকনাপে গিয়ে রিস্কটা একটু বেশি নিয়ে ফেলেছি, তবে সবকিছুই ছিল আপনাদের জন্য। তারপরেও ভাই একদল পাবলিকের কাছে শুনতে হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্সটা নাকি দিয়েছে আমাদেরই কোনো ফুফাতো বোন ভাইকে। তো সবকিছু ক্লিয়ার করবো আজকের এই ভিডিওটাতে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমার নিজের হাতে বানানো হোমমেড এই দুইটা হেয়ার প্রোডাক্ট অর্ডার করে কক্সবাজার টেকনাপের একটা ভাইয়া কিন্তু পেয়ে গিয়েছিল আইফোন 17 প্রো ম্যাক্স। শুধুমাত্র আমার এই তাসনিম হেয়ার কম্বো অর্ডার করে এর আগেও কিন্তু কিছু আপু ভাইয়ারা পেয়ে গিয়েছিল স্বর্ণের আংটি এবং স্বর্ণের কানের দুল। আলহামদুলিল্লাহ আমার নিজের হাতে বানানো এই দুইটি প্রোডাক্ট বাংলাদেশে এখন তুমুল জনপ্রিয়, মানে সবার মুখে মুখে তাসনিম হেয়ার প্রোডাক্টের নাম। এত জনপ্রিয়তা কেনই বা হবে না বলেন। আমার পেজে রয়েছে অথেন্টিক হাজার হাজার কাস্টমার রিভিউ, যেটা আমার মনে হয় না বাংলাদেশে অন্য কোনো পেজে খুঁজে পাবেন। তো আমি বলবো চুল সুন্দর করতে চাচ্ছেন, চুল আমার মতো লম্বা সিল্কি শাইনি করতে চাচ্ছেন, তাহলে চোখ বন্ধ করে এখনই ইনবক্সে গিয়ে অর্ডার কনফার্ম করে আসুন। এই মুহূর্তে আমাদের তাসনিম হেয়ার কম্বোটি অর্ডার করলে কিন্তু পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট, সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি। আর হ্যাঁ, ক্যাপশনে মেনশন করা আমার ভেরিফাইড বিজনেস পেজ ব্যতীত আমার কিন্তু অন্য কোনো বিজনেস পেজ নাই, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমি প্রত্যেক ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিই। আবার বলছি, ক্যাপশনে মেনশন করা আমাদের ভেরিফাইড বিজনেস পেজ এবং এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া আমরা কিন্তু অন্য কোথাও আর অর্ডার নেই না। সো দয়া করে সবাই সতর্ক থাকবেন। আমার বিজনেস পেজে পুরো 1 মাস চলা ক্যাম্পেইনে একজন লটারির মাধ্যমে পেয়ে গিয়েছিল আইফোন 17 প্রো ম্যাক্স। তিনি ছিলেন কক্সেস বাজারের বাসিন্দা, মানে টেকনাপ অঞ্চলের বাসিন্দা। প্ল্যান ছিল বাংলাদেশে যে অঞ্চল থেকে আইফোনটা জিতুক না কেন তাকে আমরা কুরিয়ার মাধ্যমে ফোনটা তার কাছে পৌঁছিয়ে দিব। বাট আপনাদের সবার বিশ্বাস অর্জনের জন্য, আপনাদের সবার মনে প্রবেশ করার জন্য আপনারা যেন কোনোভাবে আমাদের প্রোডাক্টের ওপর বা আমাদের ওপরে আস্থা না হারান, যার জন্য এত কষ্ট করে প্রায় 14 ঘন্টা জার্নি করে আমাদের কক্সেস বাজারে যাওয়া। কক্সবাজারের টেকনাফ জেলা সম্পর্কে আমার আইডিয়া না থাকলেও বাসা থেকে আমার আম্মু বারবার সাবধান করেছিল টেকনাপে উদ্দেশ্যে যখন রওনা হচ্ছিলাম যে খুবই সাবধানে যাস, কারণ টেকনাপে অনেক রোহিঙ্গা থাকে, সেখানে কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সো খুবই সাবধানে কিন্তু ওইখানে যাবা। টেকনাপের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আম্মুর কথা এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দেওয়ার পরেও টেকনাপে এসে আমরা যেই ধরনের বিপদে পড়ি, আসলে আল্লাহ না করুক আমাদের মতো বিপদে যেন কাউকে না পড়তে হয়। শুধুমাত্র মায়ের দোয়া সাথে ছিল বলেই এই যাত্রায় আমরা বেঁচে ফিরেছি। কারণ ওই মুহূর্তে যদি আমরা যেটা কল্পনা করেছিলাম যে এইটা হতে পারে বা ওইটা হতে পারে, সেই মুহূর্তে যদি সেই ঘটনা আমাদের সাথে সত্যি হয়ে যেত আর আমরা যদি চোখ কান খোলা রেখে সাবধান না হতাম, তাহলে মনে হয় না বেঁচে ফিরতে পারতাম। আজকের এই ভিডিওতে এত ডিটেলস বলার আমার কোনো প্রয়োজন ছিল না, তবে আমি চাই আমরা যেই রকম বিপদে পড়তে লেগেছিলাম বা পড়েছিলাম সেই রকম বিপদে যেন আমার মতো আর সাধারণ পাবলিক বা ওইখানে কক্সেস বাজার টেকনাফে যারা ঘুরতে যায় সাধারণ পর্যটক, তারা যেন কোনো রকম কোনো বিপদে না পড়ে। টোটাল 14 ঘন্টা জার্নি করার পরে আমরা টেকনাপে গিয়ে সন্ধ্যা 7টার সময় পৌঁছাই। আর আইফোন 17 প্রো ম্যাক্স যিনি উইনার হয়েছিলেন তার বাসায় গিয়ে আমরা ওই ভিডিওটা সবাই দেখে ফেলেছেন। তো ওনার বাসায় গিয়ে ওনার হাতে ফোনটা দিয়ে দেওয়ার পরে আমরা যখন ব্যাক করছিলাম তখনই আসলে আমাদের সাথে ঘটনাটি ঘটে। শুধু একটা জিনিস আপনাদেরকে সাবধান করতে চাই, যারা কক্সেস বাজারে বিভিন্ন ধরনের জেলা থেকে পুরো বাংলাদেশ থেকে যারা কক্সবাজার ঘুরতে যান, টেকনাপের ওইদিকে ঘুরতে যান, তারা অবশ্যই সন্ধ্যা 6টার মধ্যে ঘোরাফেরা শেষ করে বাসায় ব্যাক করবেন বা কক্সেস বাজার শহরে ব্যাক করবেন। ওইখানে কোনো ধরনের কোনো রিস্ক নিয়ে থাকার কোনো দরকার নেই, কারণ আমার মনে হয় যে কক্সেস বাজারে যত ধরনের রোহিঙ্গা আছে ওরা তো আর আমাদের মতো সাধারণ মানুষ না বা আমাদের মতো বাঙালি না যে ওরা যে কোনো অকারেন্স আমার মনে হয় যে ঘটতে পারে। কিছু জিনিস শুনলাম যে কক্সেস বাজার টেকনাপের কিছু ছেলেদের কাছ থেকে শুনলাম ওরা নাকি নিজেদের বাসায়ও শান্তিতে থাকতে পারে না। ওরা যেখানে জব করে ওখানে রাত্রি যাপন করে, নিজেদের বাসায় রাত্রি যাপন করতেও তারা ভয় পায়। টেকনাফ থেকে কক্সেস বাজারে রাত 11টার সময় ব্যাক করার সময় আমাদের 2টা গাড়ি ফলো করে, একটা না। তবে আমরা চোখ কান খোলা রেখেছিলাম জন্য, আমরা সাবধান থেকেছিলাম জন্য সেই যাত্রায় বেঁচে যাই। তবে আমি চাই না আমাদের মতো আপনারাও কেউ বিপদে পড়েন। এন্ড আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।